এটা হচ্ছে জাতীয় সড়ক, একদিকে মালদা একদিকে কলকাতা। আর এটা হচ্ছে ডাকবাংলো, ট্রাফিক গার্ড, শামশেরগঞ্জ, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ধুলিয়ান লন্ডভন্ড করে দিয়েছে। ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে তাণ্ডব হয়েছে, এখানে প্রাণ ঝরে গেছে। দেখুন, এই হচ্ছে তার হচ্ছে ছবি, ভিডিও পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের যত সামগ্রী আছে, বালিশ থেকে শুরু করে জিনিসপত্র, ফাইল সব। তাহলে পোড়ালো কারা? দায়ীকে? রেসপন্সিবিলিটি কার? রেসপন্সিবিলিটি অবশ্যই যারা এই কুচক্রীরা করেছেন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমিত দফাদার। ডান দিকে দেখা যাচ্ছে রেলগেট, ভেতরে শামশেরগঞ্জ থানা। এই হচ্ছে পরিস্থিতি, উদ্বেগজনক এই ছবি যখন আমরা দেখাচ্ছি। সাংবাদিক নয়ন রায়, চিত্র সাংবাদিক সমিত দফাদার, এ তো আছেই। দেখুন, পোড়া পোড়া গন্ধের এখনো অনুভব করছি, কিন্তু বড় বড় পাথর, এই পাথর ছুটে এসছে। এই পাথর উন্মুক্ত এখানকার জনতা, এখানকার যারা করেছেন ওয়াকফ বিলের গণতান্ত্রিক আন্দোলনের চেহারা। এটা গণতান্ত্রিক আন্দোলনের চেহারা যদি এটা হয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলন বলতে কি বোঝায়? ভারতবর্ষ স্বাধীনতার পর অনেক গণতান্ত্রিক আন্দোলন দেখেছে, কিন্তু এটা কি গণতান্ত্রিক আন্দোলনের কোনো ছবি হতে পারে? এটা কি কোনো ভালো ইমেজ হতে পারে? হতে পারে না তো। তাই জাতীয় সড়কের গায়ে সারাক্ষণ ব্যস্ততা থাকে মানুষের। এখানকার শ্রমজীবী বিভিন্ন স্তরের মানুষ থাকেন, কার্যত ভেঙে তছনছ করে দিয়েছে। এই জানলা থেকে শুরু করে সমস্ত সিসিটিভি এবং জিনিসপত্র কার্যত তছনছ করে দিয়েছে। এখানে যেটা রয়েছে ডাকবাংলো, ট্রাফিক গার্ড, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট, এটা 2022 সালে উদ্বোধন হয়েছিল। ডক্টর ভোলানাথ পান্ডে IPS, যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিলেন জঙ্গিপুর জেলার, তিনি উদ্বোধন করেছেন। তো এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার খুঁটিটা পোতা হয়, যাতে এখান থেকে আমাদের দেশের যেটা মূল সৌন্দর্য, গর্ব, সেগুলো। এই হচ্ছে গাড়ির জিনিসপত্র, দেখুন, এই হচ্ছে গাড়ির জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। পোড়া পোড়া দাগ দেখুন এখনো আছে। এই হচ্ছে দেখুন, গাড়ি পুড়িয়েছে, সেই গাড়ি পোড়ার সমস্ত কিছু হচ্ছে নমুনা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কারা এরা? শামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ানে ধুল কারা পোড়ালেন? রক্ত কারা ঝরিয়েছেন? কারা ডাকবাংলো ট্রাফিক গার্ডের অফিস ভাঙলেন? পুলিশকে বেনাকাব করে দিয়েছে। এই হচ্ছে পোড়া দাগ। এই যে এক এক গার্ড দেওয়ার ব্যাপার থাকে, তো সেগুলো কার্যত পুড়িয়ে দিয়েছে। দেখুন, এগুলো পোড়ানো আছে। এসেছি তো আমরা, আমি সাংবাদিক নয়ন রায়, সমিত দফাদার, চিত্র সাংবাদিক, আছি তো আমরা। গণতান্ত্রিক ভাবে যে গোটা বিষয় যেটা ঘটেছে, তা কখনোই ভালো ছবি যায়নি। এখানকার যারা তাণ্ডব করেছে, কি অবস্থা দেখুন আপনারা, ভেঙে তছনছ করে দিয়েছে। যেখান থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ হয় এই ডাকবাংলোর মুখ থেকে, তা ভেঙে তছনছ করে দিয়েছে কুচক্রীরা। এটা গণতান্ত্রিক আন্দোলন? এটা তার চেহারা? সকালে সূর্য যখন উদয় হবে, এই চেহারা কি দেখবেন? এটা তো সকাল থেকে চলছে, গত 2 দিন ধরে চলছে। পুলিশ সেখানে তখন ইনফর্ম ছিল না? এ প্রশ্ন তো উঠেছে। এখানকার DIB কাছে কি খবর ছিল না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে? এখানে পোড়া পোড়া কাগজের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার বলছি, ধুলিয়ানে প্রচুর বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত পরিবার রয়েছে, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের কিছু যাবে আসবে না, কিন্তু পড়ে পড়ে মার খাবেন হচ্ছে যারা আন্দোলনের শিকার হলেন, আন্দোলন যারা করেছেন। আচ্ছা, এই হচ্ছে দেখুন, গার্ডওয়ালটা ভেঙে ফেলে দিয়েছে। এই হচ্ছে উল্টে দিয়েছে, ঝকঝকে তকতকে একদম রাস্তার উপর জাতীয় সড়ক। আচ্ছা, এটা একটা দৃশ্য। আসুন আরেকটা দৃশ্য দেখাই আপনাদেরকে। আপনারা দেখুন, আমার চিত্র সাংবাদিককে বলবো আসার জন্য দিকে। এই হচ্ছে গাড়ির সমস্ত গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। দেখুন, এই ছবি দেখাচ্ছি আমরা। এই সমস্ত গাড়িও মোটামুটি ভাঙা হয়েছে ভাঙা। তাহলে কার্যত
এই ছবি তো আমরা দেখালাম। আমরা তো বলছি যে এই যে দেখুন উল্টো দিকে রেলিং, যেটা লোহার রেলিং, এটাও ভেঙে ফেলা হয়েছে, উবড়ে দিয়েছে এখানকার ভয়ঙ্কর যারা আক্রমণটা করেছেন। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যারা বসবাস করে তাদের যদি এটা চেহারা হয়, এটাকে আপনি কি বলবেন? এটাকে এটা কি ছবি যাচ্ছে? এটা কি ছবি গেল? কেন হলো? ওপার থেকে হয়েছে না এপার থেকে হয়েছে? পূব থেকে হয়েছে না পশ্চিম থেকে হয়েছে? উত্তর কে দেবে? উত্তর দিতে হবে এখানকার প্রশাসনকে, উত্তর দিতে হবে পুলিশকে। এখানকার পুলিশ তো উত্তর খুঁজছে, এখন তো ধরপাকড় শুরু হবে। তাই পুলিশের ভূমিকার কথা বলছিলাম না, ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু পুলিশ যখন পড়ে পড়ে মার খাচ্ছে, লাট খাচ্ছে অমরপুরে, তেমনি জঙ্গিপুর পুলিশ জেলায় ডাকবাংলো ট্রাফিক গার্ডের অফিস পুড়িয়ে দিল কুচক্রীরা আন্দোলনের নামে ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে। এই দৃশ্য ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা কখনই পশ্চিমবঙ্গের এই ছবি যায় না, এই ছবি ফিট করে না। যে বাংলার কথা আমরা গর্ব অনুভব করি, দেখে এলাম প্রচুর মন্দির ভাঙচুর হয়েছে, ওখানে পুলিশ তৎপরতা দেখাচ্ছে। আবার বলছি, পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশংসনীয় রাতে, কিন্তু আবার যথেষ্ট প্রশ্নের মুখে জঙ্গিপুর এখানকার পুলিশ ডিস্ট্রিক্ট, তাদেরও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থেকে যায়। আমার সংবাদ কিন্তু কোনো মিথ্যে নয়, তথ্য দিয়ে যা দেখানো, যা সমীর দফাদার যা দেখিয়েছে, এটাই বাস্তব, এটাই হচ্ছে ঘটনা। তাই আন্দোলনের নামে যারা আগুন ছড়িয়েছে স্ফুলিঙ্গের মতো, পুলিশ তাদের কি ভূমিকা নেয় আর প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নেয়, সেই দিকে আমি নয়ন রায় তাকিয়ে থাকলাম। অবশ্যই তাকিয়ে থাকবো। এই পশ্চিমবঙ্গের একজন গণতন্ত্রের ব্যবস্থার সঙ্গে যুক্ত ফোর্থ পিলারের ভূমিকা রয়েছে। তাই রাত হোক ভোর হোক এসব বলে লাভ নেই আমাদেরকে। আমরা এই সমর্থন করি না এই অগণতান্ত্রিক ব্যবস্থাকে। পুলিশকে পড়ে লাট খাইয়ে দিচ্ছে, মার খাইয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আমি করছি তীব্র প্রতিবাদ। পুলিশ আমাদের পাহারা দেয়, ট্রাফিক নিয়ন্ত্রণ করে, তাদের অফিস ভাঙচুর, লোক দেখছে দাঁড়িয়ে, সকালে দেখেছে, দুপুরে দেখেছে, সন্ধে দেখেছে, রাত হয়ে যাচ্ছে, ভোর হবে, দগদগে গা থেকে যাবে ডাকবাংলো ট্রাফিক গার্ডের এই বিল্ডিং। পুলিশ, জঙ্গিপুর জেলার পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ কোন কাপড়ে মুখ ঢাকবে? উত্তর খুঁজছেন মানুষ। এখানকার মানুষ প্রশ্ন করছেন, পুলিশ কি করছিলেন সেই সময়? এই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, ডাকবাংলো মোড়, থানা শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ। নমস্কার।